আজকে আমাদের টপিক হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট। ফার্স্টে হচ্ছে আমরা কিছু ডিসকাশন করবো, যেগুলো হচ্ছে বেসিক ডিসকাশন, কারণ কোয়ালিটি আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। তো সেই ডিপার্টমেন্টের কাজ অনেক ব্রডার বলতে গেলে এক কথায়। তো আমাদের বেসিক কিছু আইডিয়ার জন্য আজকে হচ্ছে কিছু হচ্ছে টপিক নিয়ে হচ্ছে আমি ডিসকাশন করবো। ফার্স্টে হচ্ছে আমরা জানবো এফপিওয়াই বা ফার্স্ট পাস ইয়ার বলতে কি বোঝায়। SPY measures the percentage of product that pass through a process without any defect or rework the first time। মানে হচ্ছে কোনো একটা অপারেশন করার পর সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে উইথাউট ডিফেক্ট অর উইথাউট রিওয়ার্কে হচ্ছে আমার হচ্ছে আউটপুট পর্যন্ত চলে গেল, কোয়ালিটি ওকে, সেটাই হচ্ছে মূলত হচ্ছে আমার এফপিওয়াই। মানে হচ্ছে ফার্স্ট টাইমেই বডিটা হচ্ছে আমার ওকে, ডিফেক্ট হলো না, কোনো রিওয়ার্ক করা লাগলো না, সেটাই হচ্ছে কি আমার এফপিওয়াই। তো এফপিওয়াই অবজেক্টিভ কি? হাই এফপিওয়াই রিডিউস ম্যানুফ্যাকচারিং কস্ট। তার মানে কি, আমি যখন একটা ডিফেক্টিভ গার্মেন্টস বারবার হচ্ছে রিওয়ার্ক করব, বা একটা গার্মেন্টস যখন ডিফেক্ট হলো সেটা যখন রিওয়ার্ক করব, সেই জায়গায় হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং কস্টটা হচ্ছে ইনক্রিজ হবে। আমার যদি ফার্স্ট টাইম নেই, যদি আমার এই ম্যানুফ্যাকচারিং কস্টটা রিডিউস করতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে হচ্ছে ফার্স্ট টাইমে হচ্ছে গার্মেন্টসে কোনো ডিফেক্ট করা যাবে না, কোনো রিওয়ার্ক করা যাবে না। পরে হচ্ছে ইনক্রিজ থ্রুপুট, ইমপ্রুভস কাস্টমার স্যাটিসফ্যাকশন বাই মিনিমাইজিং ডিফেক্ট। কাস্টমার কি চায়? কাস্টমার চায় হচ্ছে কোয়ালিটি। আমার কোয়ালিটি যত ভালো হবে, কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেল তত হচ্ছে কি হবে, ইমপ্রুভ হবে, হাই হবে। সো প্রসেস কোয়ালিটি ইফিসিয়েন্সি, আমার কোয়ালিটির ইফিসিয়েন্সিও হচ্ছে ইনক্রিজ হবে। SPY equal to good output divided by total input into 100। তো এক্সাম্পল হিসেবে যদি বলি, এখানে হচ্ছে ইনপুট দেয়া হলো 100 পিস, আমার আউটপুট পেলাম হচ্ছে রিওয়ার্ক ছাড়া, মানে নো রিওয়ার্ক, মানে 100 পিস দিলাম, তার মধ্যে হচ্ছে রিওয়ার্ক ছাড়া কোয়ালিটি হচ্ছে আমি ওকে পেয়েছি 85 পিসের। তার মানে এখানে হচ্ছে এফপিওয়াই পার্সেন্টেজ হচ্ছে 85%। আরেকটা হচ্ছে আরএফটি। এখন আমরা অনেক হচ্ছে এফপিওয়াই এন্ড আরএফটি হচ্ছে গোলাই ফেলি বলতে গেলে, যে দুইটা তো আমাদের কাছে সেম লাগে, আসলে দুইটা সেম না, দুইটা কনটেক্সটই হচ্ছে আলাদা। আরএফটি মানে হচ্ছে পার্সেন্টেজ অফ প্রোডাক্ট মেড কারেক্টলি এট ফার্স্ট অ্যাটেম্পট উইথাউট এনি কারেকশন, ফোকাস অন ডুইং দ্য জব কারেক্টলি এট ফার্স্ট অ্যাটেম্পট। মানে ফার্স্টেই কোনো অপারেটর কোনো অপারেশন করতে গেল, সে ফার্স্ট টাইমেই আমার হচ্ছে যে গার্মেন্টসটা আছে, গার্মেন্টস এর পার্টসটা আছে, যা লাইক হচ্ছে স্লিপ জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট বা লাইক হচ্ছে আমার বটম হ্যাম, ফার্স্ট টাইমে হচ্ছে কারেক্ট হয়েছে, সেটাই হচ্ছে মূলত আমার আরএফটি, মানে হচ্ছে রাইট ফার্স্ট টাইম। তো এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে ডিফেক্ট ফ্রি ইউনিট ডিভাইডেড বাই টোটাল ইউনিট ইনটু 100। মানে এখানে হচ্ছে ডিফেক্ট ফ্রি ইউনিট কতগুলো আছে সেটা হচ্ছে আমার কাউন্ট করতে হবে। বেনিফিট কি? রিডিউস রিওয়ার্ক, improve efficiency, higher quality, lower cost। তো এফপিওয়াই এন্ড আরএফটি যদি আমি কম্পারিজন করতে যাই, তাহলে এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এফপিওয়াই কেন ইউজ করা হয়। এফপিওয়াই মেইনলি ইউজ করা হয় আমার প্রসেস কন্ট্রোলের জন্য, লাইন পারফরমেন্সের জন্য, অপারেটর ইফিসিয়েন্সির জন্য আমার হচ্ছে এফপিওয়াইটা ক্যালকুলেশন করা হয় বা ইউজ করা হয়। আরএফটি কেন ইউজ করা হয়? আরএফটি ইউজ করা হয় আমার হচ্ছে মেনলি কোয়ালিটি রিপোর্টিং এর জন্য। বায়ারের যখন অডিট হয় সেজন্য হচ্ছে আরএফটিটা রেডি করা হয়। ফাইনাল ইন্সপেকশন, ফাইনাল ইন্সপেকশন হচ্ছে আমার আরএফটিটা ইউজ করা হয়। তো এফপিআই হচ্ছে আমার প্রসেস পারফরমেন্স, যেটা হচ্ছে আমার যে প্রসেস আছে সেই প্রসেসের হচ্ছে পারফরমেন্স হচ্ছে ইন্ডিকেট করে। আর আরেকটি হচ্ছে কোয়ালিটি পারফরমেন্স। এই দুইটা জিনিস আমি যদি মাথায় রাখতে পারি, তাহলে হচ্ছে এই দুইটার মধ্যে হচ্ছে আমার কনফিউশন থাকবে না। আমি আরেকবার বলি, এফপিআই হচ্ছে আমার প্রসেস পারফরমেন্স, আরেকটি হচ্ছে আমার কোয়ালিটি পারফরমেন্স। এখানে হচ্ছে ওয়ে টু রিডিউস রাইট ফার্স্ট টাইম, সরি এখানে ওয়ে টু রিডিউস হবে না, এখানে হবে ওয়েস টু ইনক্রিজ রাইট ফার্স্ট টাইম। রাইট ফার্স্ট টাইম হচ্ছে আমি কিভাবে ইনক্রিজ করতে পারি। ফার্স্টে হচ্ছে ট্রেনিং,
আমার যে অপারেটর থাকবে সে অপারেটরদের হচ্ছে ট্রেনিং দিতে হবে, তারা হচ্ছে কিভাবে কাজটা করলে সেই জায়গায় হচ্ছে ডিফেক্ট হবে না সেটা নিয়ে হচ্ছে তাদের হচ্ছে ট্রেনিং করাতে হবে। প্রসেস স্ট্যান্ডার্ডাইজেশন, আমার হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে প্রসেস আছে, অপারেটিং প্রসিজার আছে, সেটা মেনটেন করে আমার হচ্ছে কাজটা করতে হবে। কোয়ালিটি অ্যাসুরেন্স, ফিডব্যাক মেকানিজম, টেকনোলজিক্যাল সাপোর্ট, আমার যদি কোনো টেকনোলজি বা কোনো হচ্ছে অটোমেশন দরকার হয় সে সাপোর্টটা হচ্ছে আমাকে দিতে হবে, তাহলে কি হবে আমার যে রাইট ফার্স্ট টাইম আপটা আছে সেটা হচ্ছে আমার ইনক্রিজ হবে। তো এখানে ডিফারেন্সটা কি, এসপিওয়াই এন্ড আরএফটি এই দুইটা নিয়ে কিন্তু ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে, এই দুইটা কনটেক্সট সম্পূর্ণ হচ্ছে আলাদা। তো এসপিওয়াই ডেফিনিশন হচ্ছে পার্সেন্টেজ অফ ইউনিট পাসিং, আমি আবার বলছি পার্সেন্টেজ অফ ইউনিট পাসিং উইথাউট রিওয়ার্ক। যদি একটু মার্ক করে দেখায়, পার্সেন্টেজ অফ ইউনিট পাসিং, এই কিওয়ার্ডটা মনে রাখতে হবে, পাসিং উইথাউট রিওয়ার্ক, এটা হচ্ছে আমার এফপিওয়াই। আর আরেকটি হচ্ছে পার্সেন্টেজ অফ ইউনিট ডান কারেক্ট, কারেক্ট এট ফার্স্ট অ্যাটেম্প, ফোকাস কি করে প্রসেস পারফরমেন্স যেটা আগেই বললাম। আরেকটা হচ্ছে অপারেটর অ্যাকুরেসি বা হচ্ছে কোয়ালিটি পারফরমেন্সও বলা যেতে পারে। রিওয়ার্ক হচ্ছে একটাতেও অ্যালাউ হবে না, কোনো রিওয়ার্ক এফপিওয়াই তেও কাউন্ট হবে না, আরএফটি তে কাউন্ট হবে না। ইরর টলারেন্স হচ্ছে ডিটেক্ট ডিফেক্ট ডিউরিং প্রসেস, মানে আমার অপারেশনের সময় ডিফেক্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিটেক্ট করে। আর একটা হচ্ছে নো ইরর ফ্রম দ্য বিগিনিং, আমার ফার্স্ট টাইম থেকে একদম ফার্স্ট টাইম থেকে সেখানে কোনো ইরর হবে না। স্ট্রিক্টনেস হচ্ছে মিডিয়াম, এফপিআই হচ্ছে মিডিয়াম, আর আরএফটি যেহেতু আমার বাইরের অর্থের সাথে রিলেটেড সেজন্য হচ্ছে এটা হচ্ছে হাই মোর স্ট্রিক্ট। মেজারমেন্ট স্টেজ হচ্ছে প্রসেস ওয়াইজ, মানে ইচ অপারেশনে হচ্ছে এফপিআই হচ্ছে আমি কি করব আইডেন্টিফাই করব। আর এটা হচ্ছে ওভারঅল এক্সিকিউশন কোয়ালিটি, আমার টোটাল কোয়ালিটি টোটাল গার্মেন্টস এর কোয়ালিটি হচ্ছে আমি আরএফটিটা হচ্ছে বের করব। হিডেন কারেকশন কি মে নট ডিটেক্ট অল, সবসময় হচ্ছে ডিটেক্ট করা যায় না, অনেক সময় হচ্ছে গ্যাপও যেতে পারে। আরেকটি হচ্ছে ডাজেন্ট অ্যালাউ এনি ডিফেক্ট, মানে কোনো ডিফেক্ট সে হচ্ছে অ্যালাউ করবে না। ফর্মুলা হচ্ছে গুড ইউনিট ডিভাইডেড বাই টোটাল ইউনিট ইনটু 100। আর আরেকটি হচ্ছে রাইট ফার্স্ট টাইম ইউনিট, ফার্স্ট টাইমে হচ্ছে আমার ওকে ডিভাইডেড বাই টোটাল ইউনিট ইনটু 100। ইউজ ইন ইন্ডাস্ট্রি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অর লিন ম্যানুফ্যাকচারিং। আর একটা গোল কি, এটার গোল হচ্ছে রিডিউস রিওয়ার্ক, আর এটার গোল হচ্ছে জিরো ডিফেক্ট প্রোডাকশন। একটা হচ্ছে ডিফেক্ট নিয়ে কাজ করবে আর একটা হচ্ছে রিওয়ার্ক নিয়ে কাজ করবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে রিডিউস রিওয়ার্ক, রিওয়ার্ক যাতে না হয় সেদিকে ফোকাস করবে কে, এফপিওয়াই। আর একটা ডিফেক্ট যাতে আমার জিরো থাকে সেদিকে ফোকাস করবে হচ্ছে আমার আরএফপি। ডিএইচইউ, ডিএইচইউ মানে হচ্ছে ডিফেক্ট পার 100 ইউনিটস, মানে হচ্ছে আমি 100টা গার্মেন্টস চেক করার পর সেই জায়গায় হচ্ছে আমি কতগুলো হচ্ছে ডিফেক্ট পাবো সেটাই হচ্ছে আমার মেনলি দিয়েছি। অনলি ইউজ ইন গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল। যদি এক্সাম্পল দিই, আমার হচ্ছে 300টা পিস হচ্ছে গার্মেন্টস চেক হলো, তার মধ্যে হচ্ছে চেকার ফাউন্ড পেল হচ্ছে 27 ডিফেক্ট, 14 হচ্ছে ডিফেক্টিভ গার্মেন্টস। এখন ডিফেক্টিভ গার্মেন্টস কি, ডিফেক্টিভ গার্মেন্টস একটা গার্মেন্টস এর যদি একটা ডিফেক্ট থাকে সেটাই হবে আমার ডিফেক্টিভ গার্মেন্টস, একটার বদলে সে জায়গায় দুইটা হতে পারে তিনটা হতে পারে, সেটা ডিফেক্টিভ গার্মেন্টস। মানে হচ্ছে কোনো একটা গার্মেন্টস এর একটা ডিফেক্ট থাকলেই হচ্ছে আমার ডিফেক্টিভ গার্মেন্টস। তো আমি ডিফেক্ট পেয়েছি 27, ডিফেক্টিভ গার্মেন্টস ছিল 14। তো আমার ডিএইচইউ কত হবে, ডিএইচইউ হবে ডিফেক্ট কতগুলো 27 ডিফেক্ট, টোটাল ইউনিট কত 300 ইন্টু হচ্ছে 100 ইকুয়াল টু 9%। তো বেঞ্চমার্ক গুলো কিভাবে দেওয়া হয়, ওয়ার্ল্ড ক্লাস বা এক্সিলেন্ট কোয়ালিটি মেনলি দেওয়া হয় আমার 2 থেকে 3% এর নিচে, একসেপ্টেবল কোয়ালিটি ডিএইচইউ লেভেল 7 থেকে 8% এর নিচে, পুয়ার কোয়ালিটি বা সিরিয়াস কোয়ালিটি কনসার্ন কখন হয় যখন 8% উপরে চলে যায়। তখন এই ডিএইচইউ ভ্যালুটা আমার হচ্ছে বায়ের উপর ডিপেন্ড করে। এক একটা
একটা বায়ার হচ্ছে এক একটা হচ্ছে ডিএচইউ ভ্যালু দিয়ে দেয় আমাদের, যে তুমি হচ্ছে এই ডিএচইউ ভ্যালুর উপরে হচ্ছে কাজ করতে পারবে না, তোমার ডিফেক্ট পার 100 ইউনিটের যে লেভেলটা আছে সেই লেভেলটা হচ্ছে কম থাকতে হবে। তো এখানে হচ্ছে ডিএচইউ হচ্ছে ফরম্যাট দেওয়া আছে, এক একটা ফ্যাক্টরি হচ্ছে এক এক রকম হচ্ছে ফরম্যাট ইউজ করে থাকে। তারপর এখানে হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম, মানে হচ্ছে 4M, একটা হচ্ছে আমার ম্যান, মেথড, ম্যাটেরিয়াল, মেশিন। তো ম্যানের জন্য কি কি আমার হচ্ছে প্রবলেম হতে পারে, ডিফেক্ট, র এজ এক্সপোজার হতে পারে, বাটন ডিফেক্ট অর মিসিং, ফ্রন্ট প্ল্যাকেট আপ ডাউন, কলার ও কাপ প্রজেকশন ক্লিক হতে পারে। অপারেটর প্রবলেম দ্যাট নিড ট্রেনিং, কি কি কিসের জন্য ট্রেনিং করানোর প্রয়োজন হতে পারে, আনইভেন স্টিচ, ডাউন স্টিচ, পাকারিং প্লেট, লোয়ার পার্ট ভিজিবল। ডিফেক্ট ফ্রম মেশিন হতে পারে আনকাট থ্রেড, মানে মেশিনের নাইফ হচ্ছে আমার কাজ করছে না, তখন হচ্ছে কি সুতা কাটবে না মেশিনের, থ্রেড হচ্ছে কি হবে কাটবে না, তখন হচ্ছে সেটাকে বলে আনকাট থ্রেড। লুজ থ্রেড মানে টেনশন ঠিক নেই, সেটা হচ্ছে লুজ থ্রেড। ডিফেক্টিভ আর ডিফেক্টিভ পিস কি সেটা তো আগে বললাম, তা হচ্ছে আরেকবার বলি, ডিফেক্ট আর অল দোজ নন কনফরমেন্সেস দ্যাট আর নট অ্যাকসেপ্টেবল টু দ্য ইন কাস্টমার। আর কাস্টমার দ্বারা হচ্ছে আমি যে গার্মেন্টস দিলাম, কাস্টমার স্যাটিসফাই না, কেন স্যাটিসফাই না, সেই গার্মেন্টস হচ্ছে অর্ডার পেয়েছে, ডিফেক্ট হয়েছে, সেটাই হচ্ছে আমার মূলত ডিফেক্ট, মানে কাস্টমার নন পারফরমেন্স জিনিসগুলো যেটা হচ্ছে কাস্টমার হচ্ছে অ্যাকসেপ্ট করে না, সেটা হচ্ছে আমার ডিফেক্ট। আর ডিফেক্টিভ পিস কি, একটা গার্মেন্টস এর যখন একটা হচ্ছে ডিফেক্ট পাবো, সেটাই হচ্ছে আমার ডিফেক্টিভ গার্মেন্টস বা পিস। তাই হচ্ছে এখানে হচ্ছে একটা শার্ট, সেই শার্টে হচ্ছে এই শার্ট পুরোটা কি আমার হচ্ছে একটা ডিফেক্টিভ, আর শার্টে হচ্ছে দুইটা ডিফেক্ট পেয়েছে, একটা হচ্ছে ব্রোকেন স্টিচ পেয়েছি, একটা হচ্ছে স্টিচ স্টিচ পেয়েছি। তো ডিপিএমও মানে হচ্ছে ডিফেক্ট পার মিলিয়ন অপরচুনিটিস, এটা মেনলি হচ্ছে সিক্স সিগমাতে হচ্ছে ইউজ করা হয়। যখন সিক্স সিগমার হচ্ছে সেশন নিব তখন হচ্ছে আলোচনা করবো, আজকে জাস্ট হচ্ছে বেসিক একটা আইডিয়া দিচ্ছি। ডিপিএমও মেজার ডিফেক্ট পার 1 মিলিয়ন অপরচুনিটি, মানে হচ্ছে 10 লাখ অপরচুনিটি চেক করে সেই জায়গা থেকে হচ্ছে আমার ডিফেক্টটা হচ্ছে আইডেন্টিফাই করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে খুব স্ট্রিক্টলি ইউজ করা হয় এবং খুব স্ট্রিক্টলি হচ্ছে মনিটর করা হয়, এটা হচ্ছে আমার সিক্স সিগমাতে ইউজ হয়। ডিপিএমও ফর্মুলা হচ্ছে ডিফেক্ট ডিভাইডেড বাই ইউনিট ইন্টু অপরচুনিটিস ইন্টু হচ্ছে আমার 10 লাখ অর 1 মিলিয়ন। তো এক্সাম্পল হিসেবে আমি দেখতে পারি ডিফেক্ট হচ্ছে আমার 50, ইউনিট হচ্ছে 100 পিস, অপরচুনিটিস পার ইউনিট হচ্ছে 5, মানে পার ইউনিট অপরচুনিটি হচ্ছে 5। তো আমার ডিপিএমও কত হতে পারে, আমার ডিফেক্ট কত, ডিফেক্ট হচ্ছে 50, ফর্মুলা অনুযায়ী 50 বসালাম, ইউনিট হচ্ছে কত, কয়টা ইউনিট চেক দিলাম, 100 পিস, হ্যাঁ 100 পিস হচ্ছে চেক দিলাম, অপরচুনিটিস পার ইউনিট অপরচুনিটি আমার 5, 5 ইন্টু হচ্ছে 1 মিলিয়ন অর 10 লাখ, এটা হচ্ছে আমার ডিপিএম। তো সিক্স সিগমা বেঞ্চ মার্ক দেওয়া আছে এখানে ডিপিএম,